কি করবে এখন? আর ব্রাশ করবে আর কি করবে? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 10টা বাজছে আর আমি কিচেনে চলে এসেছি আজকের ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানাচ্ছি। লঙ্কা দিইনি, যেহেতু কুট্টুস খাবে তাই লঙ্কা ছাড়াই বানাচ্ছি। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, ব্লগটা স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কি খাচ্ছ আজকে ব্রেকফাস্টে? চিড়ের পোলাও। চিড়ের পোলাও? আজকে 23শে জানুয়ারি, বলো। 23শে জানুয়ারি, আগে খাবো না, আগে গরম ঢালতে গরম না। তোমাকে আমি কি জিজ্ঞাসা করছি? আজকে 23শে জানুয়ারি, কার জন্মদিন? আমার। ওকে যখনই আমরা বলি কার জন্মদিন, সে যেই ডেটই হোক না কেন, কুট্টুস আগে বলবো আমার। তোমার 1 মাস পর 22শে ফেব্রুয়ারি তোমার জন্মদিন। আজকে বলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। হ্যাঁ, 23শে জানুয়ারি। জানুয়ারি। দুষ্টুমি হচ্ছে এটা, বলো জানুয়ারি। হ্যাঁ, তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কুট্টুসকে আমি সন্ধ্যাবেলা কি দিই। এই গরম রে বাবা। সন্ধ্যের টিফিনে তোমরা বাচ্চাদের এরকম চিড়ের পোলাও করে দিতে পারো, আলু গাজর বা পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে। কেমন আছে? দেখ আমি খাইয়ে দিই। ফেলছিস কেন? অল্প অল্প করে তোলো। কি কাঠি তো কিছু নেই। কুট্টুস খেলতে খেলতে আমার ড্রেসিং টেবিলের থেকে চিরুনি নিয়ে এমন জোরে ছুঁড়েছে, খাটের সাইড দিয়ে নিচে পড়ে গেছে। আর আমাদের যেহেতু বক্স খাট, তাই নিচে কিছু পড়ে গেলে পুরো বক্সটা খুলতে হয়। ওখান দিয়ে কি দেখা যাচ্ছে? হাতটা কোথায়? না দেখা কেন যাবে? আর যদি ধরেছিস ওই চিরুনি, দেখবি ওটা পাওয়াও যাবে না। কি পড়েছিস এটা? এটা টুপি পরেছি। দেখ কি করছে মাম। একটা করলে সাইজটা বোঝা যাবে। মাম কি করছে মাম? এটা গোল না হলেও তো হবে। গোল হলেই ভালো হয়। সন্ধে 6:30 বাজছে আর আজকে দেখো আমরা সন্ধ্যেবেলা খাওয়ার জন্য মোমো বানাচ্ছি। তো দুদিন ধরে কুট্টুস খুব মোমো করছে, তাই আজকে ভাবলাম ঘরেই একটু বানিয়ে দিই। তো ময়দাটা আগে আমি মেখে রেখে দিয়েছিলাম আর 250 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছিলাম, যেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তোমরা যদি চাও কিমা করেও নিতে পারো। তার মধ্যে আমি পেঁয়াজ কুচো, আদা রসুন বাটা, অল্প একটু ভিনিগার, অল্প একটু সয়া সস, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর ছোট্ট ছোট্ট করে ময়দার লেচি করে নিচ্ছি। নিয়ে আমি পুরটা ভেতরে দিয়ে একটা একটা করে শেপ বানাবো, দিয়ে সেটাকে স্টিম করব। আজকে প্রথমবার বানাচ্ছি, চলো দেখা যাক কেমন হয়। আজকে প্রথমবার মোমো বানাচ্ছি, তো শেপগুলো সেইভাবে ভালো দিতে পারিনি, এইগুলো ঠিকঠাক হচ্ছিল না। লাস্টে দেখো এইরকম একটা করেছি, এইটা একটা শেপ আমি নেটে দেখলাম, এরকমও করেছে। যাই হোক, শেপ যেমনই হোক, মোমোগুলো কেমন হয় দেখা যাক। আমি কড়ার মধ্যে করব। এই যে আমি এই থালাটা ফুটো ফুটো দেওয়া ছিদ্রযুক্ত থালা নিয়েছি। সৌমকে বললাম একটু তেল মাখিয়ে দাও, সাদা তেল। ও শুধু মাঝখানটা মাখলেই হবে। লাগবে না, দাও বসিয়ে দাও। আমরা তো সব লাইন ধরে লাগিয়ে বললো যে একটু ফাঁক ফাঁক করে বসাতে, লেগে যায় অনেক সময়। 5টা আপাতত হয়েছে, 5টাই আগে বসাচ্ছি। মিডিয়ামে দেবো তো, মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি। 15 মিনিট
পর খুলবো, 10 থেকে 15 মিনিট। সুন্দর মোমো হয়ে গেছে। দেখো এত গরম খাবে কি করে? না না, একটু না শক্ত, তুমি বললে শক্ত হয়ে গেছে। বেশি স্টিম হলে শক্ত হতে পারে। কেমন আছে? এগুলো এখনো আছে। মোমো খাবি? ও তো পাগল হয়ে যাচ্ছিল। কি খাচ্ছ? মোমো। কি মোমো? চিকেন কাবাব মোমো। চিকেন মোমো। চিকেন মোমো। কুট্টুস মোমো খাচ্ছে, কুট্টুসের মাও মোমো খাচ্ছে। মোমোটা বেশ ভালোই হয়েছে। আমরা চাটনি বানাইনি, সস দিয়ে খাচ্ছি, কিন্তু চাটনিটা বানালে ভালো হতো। খেতে কিন্তু দোকানের মতোই লাগছে। আছে দেখি, কালারটা দেখলে বোঝা যায়। খোকা গাছে মাছ ধরতে নুডল কুলে ঠিক নিয়ে গেল কলা মানে মাছ নিয়ে গেল তুলে। দুটি ভাই, হ্যাঁ দুটি ভাই, দুটি ভাই। আমরা দুটি। আমরা দুটি ভাই। বিল গার্ডেন গাড়ি ঠাকুমা গেতেন গোয়া কাটি ডুগডুগি বাজাই। ঘড়ি ঘড়ি বলে আমি ভাই, ঘড়ি বলে আমি ভাই। তরি তলা টিকিট কখনো না বসে খাই, সময় লাগে ঠিক ঠিক। কোকার মাথায় আমের ঝাঁকা, ওখানে 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 গেলে আমি খোকা মাথায় গেলে আমের ঢাকা। খাটনি কেন রাতে পোকা, বিলুসি বৃষ্টি কেন ওরে বাবা। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং। কুট্টুসের আজকে স্কুল আছে, আর আজকে আমাদের উঠতে বেশ লেট হয়ে গেছে, ওই জন্য কিছু আর বানিয়ে দিতে পারিনি ওকে টিফিনে। ঘরে যা ছিল ওইগুলোই টুকটাক দিয়ে দিলাম। একটু কেক দিয়েছি, বিস্কিট দিয়েছি, তার সাথে কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। তুমিও খাবে টিফিন আর বন্ধুদেরও দেবে। হ্যাঁ হ্যাঁ আমি সবটাই খেতে পাবো না। হ্যাঁ, তুমি সবটা খেতে পারবে না, বন্ধুদের দেবে। কেক দিয়েছি। চলো যাও, 10টা 15 বাজে। 10টা 15 বাজেনি, 10টা 8 বাজে। এটা তো 15 বেজে গেছে। এটাই দেখাচ্ছে 15। টাটা শোনাই। দাদা আমার টিফিন রক্ত। এই তুমি এই টুপিটা নিলে, এই টুপিটা ও পরলে চুলকায়, পরতেই চায় না। টাটা শোনাই। দাদা দেখা পাই। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। হবে না কি হবে না? আপু টিকে হবে না। স্কুলে সি করেছিস? তোকে কুট্টু স্কুল থেকে চলে এসেছে, তাই তো? 1টা বাজে। চল স্নান করাবো। না। চলো স্নান করবে, জল গরম হয়ে গেছে। না আমি স্নান করবো না। স্নান করতে হয় রোজ রোজ। না দুপুর 1:30টার মধ্যে কুট্টুসের লাঞ্চ হয়ে যায়, কিন্তু আজকে ওকে লাঞ্চ করাতে বেশ লেট হয়ে গেল। আজকে সকাল থেকেই সবকিছু লেট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি শরীরটা খুব একটা ভালো নেই। কলকাতার ওয়েদার খুবই খারাপ, ঠান্ডা খুবই হালকা আছে, আর এই ওয়েদারটাতে এই ঠান্ডা গরম করে করে সবার সর্দি কাশি হচ্ছে। কুট্টুসেরও হালকা ঠান্ডা লেগেছে, তার সাথে সৌমরও লেগেছে, আমারও লেগেছে। আমরা সবাই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। তো আজকে লাঞ্চে সেরকম কিছুই বানাইনি, যেহেতু সৌমর অফিস আছে, আর আমার নিজেরও শরীরটা ভালো লাগছিল না। কুট্টুস স্কুলে যাওয়ার পর শুধু একটু ভাত আর মাছের ঝোল করেছি, যে মাছের ঝোলটা কুট্টুস খাচ্ছে সেটা দিয়ে আমিও লাঞ্চ করে নেব, আর রাত্রিবেলা একটু রান্না করে নেব সৌম আসার আগে।
বেশ অনেক কটাই পাটিসাপটা হয়েছে, যেহেতু একটু বড় বড় হয়েছে এগুলো। আর এই পাশে দেখো দুটো ছোট ছোট করেছি কুট্টুসের জন্য, ও যেহেতু এত বড় বড় খেতে পারবে না। কুট্টুস এখানে ঘুমাচ্ছে। এখন বাজছে 5টা 20। এখন ঘড়িতে বিকেল 5টা 20 বাজছে। আর তোমাদের দেখালাম আমি এতক্ষণ পাটিসাপটা বানাচ্ছিলাম। কুট্টুস পাশে ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। তো ও উঠলে আর করতে পারবো না। অনেকদিন ধরেই ভাবছি যে এবারে সংক্রান্তিতে যেহেতু সব পিঠে করা হয়েছিল, কিন্তু শুধু পাটিসাপটাটা করা হয়নি, তাই ভাবছিলাম করব। সৌম্য আবার নারকেলের পাটিসাপটাটা খায় না, সন্দেশ দিয়ে করলে, ক্ষীর দিয়ে করলে, সন্দেশ দিয়ে করলে তবেই খায়। ওই জন্য সন্দেশ দিয়েই করে রাখলাম। কুট্টুস ঘুম থেকে উঠলে ওকে সন্ধ্যেবেলা আজকে পাটিসাপটাই দেবো খেতে। চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।